নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা যদি আপনি ঠিকমতো পুরোটা দেখে নিতে পারেন, তাহলে আগামী বছর থেকে আপনাকে আর 30% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে না। বিষয়টা আমি এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে শুধু এটা আপনার নয়, আপনার সমস্ত নিকটাত্মীয় বন্ধুবান্ধব সবাই আজ থেকে 30% ট্যাক্স বাঁচাতে পারবে। আসুন এবার আমরা আলোচনা করি এমন একটা ট্যাক্স রুল এবং তার সঙ্গে ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা আপনার ট্যাক্স পেমেন্টকে কমাবে, তার সঙ্গে সঙ্গে ইনকাম বাড়াবে। দেখুন, বুঝে নিন ব্যাপারটা। আমাদের দেশে এখন ইনকাম ট্যাক্সের দুটো রেজিম আছে, ওল্ড আর নিউ। যারা 12 লাখ টাকার বেশি ইনকাম করছেন এবং যাদের হাউজিং লোন নেই, নর্মালি দেখা যায় তারা নিউ রেজিম ফলো করেন। এবং আজকে এই বছর 2026 সালের ম্যাক্সিমাম স্যালারিড এমপ্লয়ি নিউ রেজিম অপ্ট করেছেন। এবার দেখুন, নিউ রেজিমের মূল বিষয়টা হচ্ছে যে আপনার ট্যাক্সেবল ইনকাম মানে স্যালারি ইনকাম, যদি আমি কথা বলি, স্যালারি ইনকাম যদি আপনার 24 lakhs ক্রস করে যায়, তাহলে 24 lakhs থেকে যে ব্যালেন্স ইনকাম তার উপর আপনাকে 30% ট্যাক্স পেমেন্ট করতে হয়। এটা আপনারা সবাই কম বেশি হয়তো জানেন। এবার ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার স্যালারি ইনকাম 29 লক্ষ টাকা। এই 29 লক্ষ টাকার মধ্যে প্রথম আপনাকে 24 লক্ষ টাকা আলাদা করে রাখতে হবে, কারণ এই আপ টু 24 lakhs আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 3 lakhs রুপিস। আর এই 24 lakhs-এর উপরে আপনি এক্সেস কত ইনকাম করলেন? 5 lakh রুপিস। 29 lakhs টোটাল ইনকাম, 24 lakhs আমাদের একটা লিমিট যার মধ্যে আমাকে 3 লাখ টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে ব্যালেন্স হচ্ছে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার উপর আপনাকে 30% ট্যাক্স জমা করতে হবে। কিন্তু যদি আমি ঠিকমতো ট্যাক্স প্ল্যানিং করি, তাহলে এই 30% ট্যাক্স আমি আইনগতভাবে বাঁচাতে পারবো। কিভাবে বাঁচাবো দেখুন, উদাহরণটা দেখুন। সাপোজ আপনার স্যালারি ইনকাম 26 lakhs আর আপনার ফিক্সড ডিপোজিট রয়েছে যেখান থেকে ইয়ারলি আপনি ইন্টারেস্ট পান 6 lakhs। তাহলে ভেবে দেখুন আমি কি বলতে চাইছি। আপনার স্যালারি ইনকাম 26 lakhs, অলরেডি আপনি 24 lakhs-এর লিমিট ক্রস করে গেছেন। এবার যেহেতু 24 lakhs-এর লিমিট আপনার স্যালারি ইনকামটাই ক্রস করে গেছে, তাই ওই যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট 6 lakhs রুপিস, তার উপরে আপনাকে 30% ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে আপনি 6 lakhs রুপিস যে ইন্টারেস্ট ইনকাম করেছেন, তার উপর আপনাকে 30% রেটে 1.80 lakhs ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আপনার হাতে কত থাকছে? হাতে থাকছে মাত্র 6 lakhs মাইনাস 1.8 lakhs, মানে 4.2 lakhs। এইবার আমি যদি বিষয়টাকে অন্যভাবে দেখি, তাহলে আপনার কিন্তু চোখ ছানা বড়া হয়ে যেতে বাধ্য। আপনি ধরুন ফিক্সড ডিপোজিট থেকে আজকে 6.25% ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি তার থেকে 30% ট্যাক্স মাইনাস করুন। তাহলে এফেক্টিভলি কত ইন্টারেস্ট আপনার হাতে আসছে, কত টাকা আপনার টেক হোম হচ্ছে ইন্টারেস্ট, আপনি দেখলে অবাক হবেন, মাত্র 4.375%। তাহলে আজকে আপনি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন আর করার সময় ব্যাংকে কে জিজ্ঞেস করছেন যে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো, ব্যাংক বলছে 6.25%, কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনি অলরেডি 30% ট্যাক্স ব্র্যাকেটে চলে গেছেন। এই জন্য আপনার এফডি ইন্টারেস্টের রেট কমে হচ্ছে অনলি 4.375%। তাহলে কি করব যাতে আমাকে এই 30% ট্যাক্স আমি প্ল্যান ভাবে বাঁচাতে পারি, আমার ইনকামটা বাড়াতে পারি? দেখুন, খুব ভালো করে ব্যাপারটা বুঝুন। আমরা প্রত্যেকেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি নিজের নিজের ইনকাম স্ল্যাব অনুযায়ী বা নিজের নিজের সেভিংস অনুযায়ী। কিন্তু কখনোই আমরা কেউ এরকম করি না যে একটাই ফিক্সড ডিপোজিট করি, একটাই বড় টাকার। মানে আমরা কেউ নিশ্চয়ই একটা ফিক্সড ডিপোজিট 1 কোটি টাকার করি না। আমাদের হাতে যখন যেরকম ব্যালেন্স থাকে আমরা সেভাবে সেভাবে ইনভেস্টমেন্ট করতে থাকি, এফডি করতে থাকি। কখনো 15 লাখের, কখনো 5 লাখের, কখনো 10 লাখ, এভাবে আমরা ফিক্সড ডিপোজিট করতে থাকি। তো আপনার এখন কি করতে হবে? আপনার এখন প্রথম কাজ হচ্ছে আপনি ক্যালকুলেট করুন আপনার নেক্সট ফিক্সড ডিপোজিটটা কবে ম্যাচিওর করবে। ধরুন আপনি অগস্ট মাসে এই ভিডিওটা দেখছেন, আর আপনার পরের যে এফডি সেটা সেপ্টেম্বর মাসে আপনার রিনিউ হবে বা ম্যাচিউরিটি হবে, আপনি রিনিউ করবেন ভাবছেন। আপনাকে প্রথমেই ওয়ার্ন করে দিই, আর এই এফডি ম্যাচিওর করলে রিনিউ করাবেন না। এই টাকাটাকে আপনি 1 ইয়ারের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আর ঠিক 1 বছর পর থেকে এসডব্লিউপি চালু করবেন। এক্সাম্পল দিচ্ছি, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা কিরকম। ধরুন আপনার 15 লক্ষ টাকা, 15 লাখ রুপিসের একটা এফডি আছে, এটা ম্যাচিওর করছে। আপনি 15 লাখসের এফডিটা তুলে আপনি একটা হাউসের এসডব্লিউপি প্ল্যানে আগে জমা করে দিন 1 ইয়ার্সের জন্য। কেন 1 ইয়ার? কারণ 1 বছর জমা থাকলেই লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে যায়, আর লং টার্ম ক্যাপিটাল গেন হলে ট্যাক্সের এত ছাড় পাওয়া যায় যেটা ভাবার বাইরে, সত্যি বলছি ভাবার বাইরে এত ট্যাক্স ছাড় পাওয়া যায়। 30% ট্যাক্স তো দূরের কথা, অনেক কম ট্যাক্স দিতে হয়।
তো আপনি এই 15 লাখ রুপিস 1 ইয়ারের জন্য মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলেন। 1 বছর পর থেকে আপনি SWP চালু করলেন। কত টাকা? ফর এক্সাম্পল 12,000 রুপিস। তার মানে প্রতি মাসে আপনি 12,000 টাকা পাবেন। কত বছরের জন্য? এটাও বলে দিচ্ছি, 20 ইয়ার্সের জন্য করবেন। তাহলে ক্যালকুলেট করে দেখুন আপনি কি পাচ্ছেন। আপনি দিয়েছেন 15 lakhs আর পার মান্থ পাচ্ছেন 12,000 মাল্টিপ্লাইড বাই 12 মান্থস মাল্টিপ্লাইড বাই 20 ইয়ার্স। মানে আগামী 20 বছর আপনার এই 15 লাখ রুপিস আপনাকে কত আর্নিং এনে দেবে? 28.80 lakhs। ব্যাংক, পোস্ট অফিস ফেল করে যাবে, কেউ দিতে পারবে না এরকম রিটার্ন। এবং শুধু তাই না, যদি আমরা 8% CAGR ধরে থাকি, তাহলে আফটার 20 ইয়ার্স আপনি অ্যাপ্রক্স 1.63 lakhs পেয়ে যাবেন। তো একইভাবে যখন আপনার নেক্সট ফিক্সড ডিপোজিটটা আবার ম্যাচিওর করবে, তখন সেটাকে আবার তুলে নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সেটাকে 1 বছর রেখে তারপরে SWP চালু করবেন। এইভাবে আপনাকে এমন নয় যে আজকেই 50 লাখ বা 1 কোটি টাকার SWP করতে হবে, তা নয়। আপনার হাতে যখন যেরকম ফান্ড আসবে আপনি সেটাকে ভাঙিয়ে নিয়ে সেটাকে আর রিনিউ না করে SWP তে ইনভেস্ট করে দিন। তাহলে এবার আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি তো ইনভেস্টমেন্টের প্ল্যানটা বুঝতে পারলাম, কিন্তু আমার কি 30% ট্যাক্স বাঁচবে? হ্যাঁ, বাঁচবে। আমি এবার সেটাই আপনাকে ক্যালকুলেট করে দেখাবো। ধরুন আজকে আপনার 100 lakhs মানে 1 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, ডিফারেন্সটা চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কি পাচ্ছেন। 6.25% ম্যাক্সিমাম আপনি রেট অফ ইন্টারেস্ট পাবেন। আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আলাদা কথা, কিন্তু সিনিয়র সিটিজেন না হলে 6.25% আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। তাহলে 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখলে আপনি পাচ্ছেন 6,25,000। ভেরি গুড। এর মধ্যে 30% ট্যাক্স আছে, তাহলে ট্যাক্সের জন্য মাইনাস হয়ে গেল 1,87,500। তাহলে ইন হ্যান্ড কত পেলেন? ইন হ্যান্ড পেলেন পার ইয়ার 4,37,500। এবার এটাকে যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে পার মান্থ আমার ইন্টারেস্ট ইনকাম কত জানেন? শুনলে অবাক হবেন, 36,458। তার মানে আজকে আপনি 1 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে যদি ভাবেন যে আমার সাফিসিয়েন্ট টাকা আছে, আদৌ সাফিসিয়েন্ট টাকা নয়, কারণ আপনি পার মান্থ মাত্র ইনকাম করছেন 36,000 সামথিং। এবার আসুন SWP প্ল্যানে। 1 কোটি টাকা যদি আপনার SWP তে থাকতো তাহলে কি হতো? প্রথম কথা হচ্ছে আপনি 8% CAGR এ পেতেন 20 ইয়ার্সের জন্য। মানে আপনার প্রত্যেক বছর ইনকাম হতো কত? 8 লাখ রুপিস। আপনি কম্পেয়ার করুন, আপনি ফিক্সড ডিপোজিট করলে প্রত্যেক বছর পাচ্ছিলেন ট্যাক্স বাদ দিয়ে 4.37 lakhs, এখন সেখানে পাচ্ছেন 8 lakhs। সিম্পলি ডবলের কাছাকাছি। আর পার মান্থ কত? 8 lakhs ডিভাইডেড বাই 12 অ্যাপ্রক্স 65,000। আর একটু বেশি হয়, আমি কমিয়ে দিলাম 65,000। তাহলে 1 কোটি টাকার SWP করলে আপনি পাচ্ছেন পার মান্থ 65,000, আর 1 কোটি টাকার FD করলে আপনি পার মান্থ পাচ্ছেন 36,458। এবার 1 বছরের পর থেকে যদি SWP চালু করেন, যেটা আমি বারবার বলে আসছি, তাহলে যে গেন হলো আপনার, এই গেনটার উপর 1.25 lakhs এর বেসিক এক্সামশন আছে, যেহেতু এটা লং টার্ম। তারপরে যেটা হবে সেই গেনের উপরে অনলি 12.5% ট্যাক্স। তারপরে আপনি ভেবে দেখুন, একে তো ইন্টারেস্ট রেট আপনি কম পাচ্ছেন এফডিতে, যা পাচ্ছেন তার উপরে 30% ট্যাক্স বেরিয়ে যাচ্ছে। আর এদিকে যদি আপনি মিউচুয়াল ফান্ডের SWP করেন, তাহলে আপনি প্রথম কথা রিটার্ন বেশি পাচ্ছেন। আপনার যে গেন হচ্ছে সেই গেনের মধ্যে 1.25 lakhs এর এক্সামশন আছে। তারপরে যেটুকু তার উপরে মাত্র 12.5% ট্যাক্স। মানে আপনি তো এখানে ট্যাক্স হেভেনে পড়ে আছেন, আপনি প্রচুর টাকা ট্যাক্স বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, এই প্ল্যানটা দেখার পরও যদি আপনি 2027 সালে আবারও ফিক্সড ডিপোজিট রিনিউয়াল করেন, আবারও আপনি 30% ট্যাক্স পেমেন্ট করেন, তাহলে সেটাকে আনফর্চুনেট ইনসিডেন্স ছাড়া কিছু বলা যাবে না। কারণ আপনি ভাবছেন যে সত্যি প্ল্যানটা ভালো, কিন্তু করব কি করব না। আপনাকে বলে রাখি, ভারতবর্ষের লক্ষ লক্ষ লোক SWP প্ল্যান করে ফেলেছেন। তারা প্রতি মাসে মাসে SWPর টাকা তুলছেন এবং তারা আপনার ফিক্সড ডিপোজিটে যারা ইনকাম করেন তাদের থেকে অনেক ভালো লাইফস্টাইল লিড করছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই রকম ইউজফুল ইনফরমেশন আপনি ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না। আপনার ব্যক্তিগত ফাইন্যান্স মানে পার্সোনাল ফাইন্যান্সে কি করলে লাভ হয়, কি করলে ট্যাক্স বাঁচে, তার প্রতিটা জিনিস পিন পয়েন্ট আমি আমার চ্যানেলে ডিসকাস করি। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলি, আপনি যদি আমাদের ট্যাক্স কনসালটেন্সি তার সঙ্গে ইনভেস্টমেন্ট কনসালটেন্সি নিয়ে থাকেন, আপনার ওয়েলথ বিল্ড আপ হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।